ভোটের আগে রায়দিঘিতে নৃশংসভাবে খুন হলেন বিজেপি নেতা। বাড়ির অদূরে উদ্ধার হলো তার রক্তাক্ত মৃতদেহ। বিজেপির অভিযোগ রাজনৈতিক কারণে খুন। এদিকে খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠছে। পুলিশ সূত্রে খবর, নিহত কিশোর দাসের বাড়ি রায়দিঘির দিঘিরপাড় বকুলতলা পঞ্চায়েত এলাকায়। বিজেপি সূত্রে খবর, 216 নম্বর বুথের বিজেপির সহসভাপতি ছিলেন তিনি। অভিযোগ, সোমবার রাতে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে বাড়ির অদূরে উদ্ধার হয় বিজেপি নেতার রক্তাক্ত মৃতদেহ। 8:30 পরে হবে, ছেলে বার হয়ে আসে, তখন বদিন বর্দার খুঁজে পাই, তারপরে দেখি না ওইবারে মারা হয়ে বর্দা পড়ে আছে। রাজনৈতিক কারণে খুন অভিযোগ করছেন রায়দিঘির বিজেপি প্রার্থী। আবারও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে খুন হতে হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। কিশোর মাঝিকে খুন করলো তৃণমূলের হারমাত বাহিনী। মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে, ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। খুনের অভিযোগে ধৃত গোবিন্দ হালদার এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। কি পার্টি করো? যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে তৃণমূল। বিজেপি যেভাবে এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, এটা ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। তার বউ এবং বউয়ের প্রেমিক দুজনে মিলে তার বউ তার নিজের স্বামীকে খুন করেছে এবং ইতিমধ্যে তারা সবাই অ্যারেস্ট হয়েছে। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই। এদিকে সুন্দরবনের পুলিশ সুপারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হয়েছেন বিজেপি নেতা। একই ইঙ্গিত করছেন নিহত বিজেপি নেতার বাবাও। আমার বৌমা ডাকলো, জানবো আচ্ছা যে তোমার ছেলেকে ফোন করেছে, উঠে চলে গেছে। আমি বলি কোথায় গেছে? তারপর আমার এক ছোট ছেলে দাদাই মারার হয়ে গেছে। সন্দেহ আমার বৌমার উপরে হয়েছে, তারাই কাজ করেছে। ঘটনায় জড়িত সন্দেহে বিজেপি কর্মী স্ত্রী অনিমা দাস ও প্রতিবেশী গোবিন্দ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। গৌতম মন্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ওকে খুঁড় চালিয়ে আগে স্পট ডেট করে দিয়েছে ওকে। দিনে দুপুরে গড়িয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো পার্লারের মালিক রূপবাণী দাসকে। পার্লারের ঠিক বাইরেই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখা যায় আততায়ীকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। প্রশ্ন উঠছে, খুনের পর কি আত্মহত্যা করেন তিনি? ঘটনাটা ঘটে দুপুর 1টা নাগাদ। যেখানে আমরা রয়েছি এই সেই বিউটি পার্লার, যে বিউটি পার্লারে বেলা 1টা নাগাদ একজন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। রূপবাণী দাস, যিনি এই বিউটি পার্লারের মালিক, তার যে বিউটি পার্লার, সেই বিউটি পার্লারের ভেতরে কিন্তু সেই যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে এলোপাথারি কোপ কিন্তু রূপবাণী দাস ওরফে পম্পা দাসের ওপরে চালাতে শুরু করে সেই যুবক। এই রূপবাণী দাসের আরেকজন কর্মী ছিলেন, তিনি ভয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। ঢুকে গেছে, তখন ভিতরে আওয়াজ হচ্ছিল, এইটুকুনি শুনেছি। আমি তো বাইরে ছিলাম দাঁড়িয়ে, আমাকেও যদি মেরে দিত ওই জন্য আমি আর ভয়ে ঢুকিনি। কিন্তু দিনে দুপুরে এভাবে এক মহিলাকে খুন করা হলো কেন? নিহত রূপবাণী দাস এবং ওই যুবকের মধ্যে কি সম্পর্ক? আততায়ী কি মৃতার পূর্ব পরিচিত? সম্পর্কের টানাপোড়েনে নেই কি এই খুন? পরিবার সূত্রে খবর, বিয়ে হলেও কয়েক মাস আগে রূপবাণী দাস বাড়ি ছেড়ে ওই যুবকের সঙ্গে চলে যান। কিছুদিন আগে আচমকা তিনি ফিরে আসেন। ও কোনোভাবে পালিয়ে চলে আসছে ছেলেটাকে ছেড়ে। ও তাকে ছিল। ও যেই বিউটি পার্লার খুলেছে, খুঁড় চালিয়ে আগে স্পট ডেট করে দিয়েছে ওকে। এই রাজ্যের বাসিন্দা নয় ও, খুব সম্ভব আমি যতটুকু শুনেছি দিল্লি বা পাঞ্জাবের এরকম ছেলে। পার্লারে যে মেয়েটা কাজ করে ও ফোন করেছিল, ও করে বলল যে এক্ষুনি আসো তোমরা, এখানে একটা ছেলে ঢুকে মারপিট করছে। এখন দেখছি বাইরে ছেলেটা পড়ে আছে রক্তাক্ত, দেখছি ভেতরেও পড়ে আছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। হিন্দল দে ও রঞ্জিত হাজারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।